আচ্ছা, ফিট বলা হয়েছিল, ফিট কাকে বলে? এনিওয়ান? অমিত? ফিট কাকে বলে? লোয়ার ডিভিশন। আপার ডিভিশন মাইনাস, ওটা আপার ডিভিশন মাইনাস লোয়ার ডিভিশনকে ফিট বলে না, ওটাকে অন্য কিছু বলে। তুমি যেটা অ্যান্সার বললে ওটাকে কি বলে? আচ্ছা, ও যে অ্যান্সারটা বললো ওটাকে কি বলে, আপার ডেভিয়েশন মাইনাস লোয়ার ডেভিয়েশন? স্যার টলারেন্স। পারফেক্ট। আচ্ছা, টলারেন্স তো বলে। আর একটা জিনিস, আপার ডেভিয়েশন কাকে বলে? মানে স্যার স্যার অ্যাকচুয়াল সাইজের, এক সেকেন্ড, একজন বলো। স্যার বলছি মানে যে আমাদের যে অ্যাকচুয়াল সাইজের উপরের ভ্যালুটাকে স্যার আপার ডিভিশন আর নিচেরটাকে স্যার লোয়ার ডিভিশন, মানে কাছাকাছি হলে। স্যার, হ্যাঁ বলো। হ্যালো স্যার। হুম। স্যার বলছি বেসিক সাইজ থেকে স্যার ওই আপার লিমিটটা বাদ দিলে স্যার আপার ডেভিয়েশন হবে, হুম। আর বেসিক বেসিক থেকে। সাইজ থেকে লোয়ার লিমিটটা বাদ দিলে লোয়ার ডেভিয়েশন। হ্যাঁ, যে প্রথমে বললে, সে যে বললে যখন যে আপার ডেভিয়েশন মানে বেসিক সাইজ হবে, অ্যাকচুয়াল সাইজ না। বেসিক সাইজ আর অ্যাকচুয়াল সাইজের তফাৎ কি? বেসিক সাইজ মানে মেশিন ডিজাইনের ক্ষেত্রে ব্যবহৃত, আর অ্যাকচুয়াল সাইজ স্যার মানে মানে বেসিক সাইজ ডিজাইনের ক্ষেত্রে হয়, আর অ্যাকচুয়াল সাইজ মেশিনিং এর। অ্যাকচুয়াল সাইজ হচ্ছে মেশিন মেজার্ড ফ্রম দ্য ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট। হ্যাঁ অ্যাকচুয়াল সাইজ হ্যাঁ হচ্ছে মেজার্ড ফ্রম দ্য ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট, আর বেসিক সাইজ অন দ্য বেসিস অফ ড্রয়িং। ঠিক আছে। আপার হ্যাঁ ডেভিয়েশন স্যার। হলো বেসিক সাইজের উপরে করা, বেসিক সাইজ মাইনাস বা ম্যাক্সিমাম লিমিট মাইনাস বেসিক, এটা অ্যান্সার নেগেটিভ আসবে, ওকে? কারণ এই দিকটা, এটা 1 নম্বর হবে, এটা 2 নম্বর হবে। এক্স্যাক্টলি তেমন হবে লোয়ার ডেভিয়েশন। কি হবে? মিনিমাম লিমিট বা মিনিমাম লিমিট বাই মাইনাস বেসিক সাইজ, এটা হচ্ছে আমার লোয়ার ডেভিয়েশন। এই দুটো ডিফারেন্সকে বলা হয় টলারেন্স। আজ যেগুলো পড়ে নিচ্ছ এইখানেই পড়ে নাও, এটা দ্বিতীয়বার যেন বাড়িতে খুলতে না হয়, ঠিক আছে? ভালো করে বলেছে, যার অসুবিধা, কালকে খেলা টেলা দেখা যা কিছু হয়েছে আজ জেনে নাও। এই দুটো আপার ডেভিয়েশন মাইনাস লোয়ার ডেভিয়েশনকে বলা হয় টলারেন্স। আপার ডেভিয়েশন মিন্স বেসিক সাইজ থেকে এইটা ডিফারেন্সকে আমি যদি বলি লোয়ার ডিভিশন, এর ওপরের ম্যাক্সিমাম যে ডিফারেন্সটাকে বলা হয় সেটা হচ্ছে আপার ডেভিয়েশন, সব অন দ্য বেসিক অফ বেসিক সাইজ থেকে। ঠিক আছে। আর এই আপার ডেভিয়েশন মাইনাস লোয়ার ডেভিয়েশনকে আমি ইউএল ইউডি মাইনাস এলডি ইজিক্যাল টু আমি টলারেন্স বলতে পারি। এবার এই টলারেন্স যখন হয়, টলারেন্সে কতগুলো ভাগ থাকে? টোটাল 18 নাম্বার অফ গ্রেডস থাকে। এই 18 গ্রেডসে স্টার্ট হয় IT01, তারপর IT0, আফটার দ্যাট IT1 টু IT16। ঠিক আছে, মাথায় রেখো, এটা আসতে চলেছে শর্ট কোশ্চেনে, মাথার মধ্যে থাকে। এই এত দূর পর্যন্ত তো হলো। আরেকটা জিনিস বলেছিলাম হচ্ছে নোমেনক্লেচার। নোমেনক্লেচার মিন্স হচ্ছে যে আমরা যেটা দিয়ে আমরা জানতে পারবো, যেমন কোনো জায়গায় লেখা থাকলো 25H7, ঠিক আছে, ছোট হাতের H6, এইটা দেখে তোমরা কি কি বলতে পারো? স্যার হোলটা হচ্ছে যে 7 আর স্যাপ্টের হোল সাইজ হচ্ছে 7 আর স্যাপ্টের সাইজ হচ্ছে 6। হোলটার সাইজ হচ্ছে 7, স্যাপ্টের সাইজ হচ্ছে 6। ওকে ফাইন। আর নেক্সট অন্য কেউ? অন্য কেউ ট্রাই করবে? আরে ভুল হলেও তো বলো, এত এরকম চেপে থাকলে হবে? ভুল হলেও তো চাই আমি বেরো মুখ দিয়ে। কোথাও একটা ট্রাই করলো?
তাহলে যদি কেউ না বলো আর কি বলবো, বিপ্লব তাহলে 25টার মানেটা কি? স্যার বেসিক সাইজ। বেসিক সাইজ যদি বলো এইটাকে, তাহলে এইটা তাহলে কি 7টা? অভিষেক নেই, আকাশ, অমিত, নাম করলাম লেফট। ও আচ্ছা, নতুন যে ঢুকেছে, আচ্ছা সানি না তুমি? ভয়েস আসছে না আসছে না? হ্যাঁ আসছে স্যার। হ্যাঁ শোনা যাচ্ছে। তো আগের দিন তো খুব বলেছিলাম একটা কথা, এইটা যা এখনো পর্যন্ত যদি বলে, আচ্ছা আমি একটা জিনিস বলেছিলাম যে বড় হাতের লেখা ছোট হাতের লেখার কি গুণ হ্যাঁ বলেছিলাম? স্যার, বড় হাতেরটা হোল বেসিস সিস্টেম আর ছোট হাতেরটা স্যাপ বেসিস সিস্টেম। বড় হাতেরটা হোল বেসিস সিস্টেম আর ছোট হাতেরটা, তাহলে এখানে হোলটা কোনটা দেখাচ্ছে? এইটা হচ্ছে হোল, আর এই জিনিসটা কি হচ্ছে আমার স্যাপ্ট। ওকে, এটা আমার বেসিক সাইজ। এবার কোশ্চেন হচ্ছে, তুমি এখানে বললে যে 7 লেখাটা, হোলের 7 লেখা আছে এখানে, হোলের পেছনে স্যাপ্টের পেছনে 6 লেখা আছে। সাতটার মানে, সাতটার মানে সাইজ না, সাতটার মানে হচ্ছে এখানে হচ্ছে টলারেন্স গ্রেড 7। স্যাপ্টের টলারেন্স গ্রেড হচ্ছে 6, বুঝলে? স্যার তার মানে ওটা কি, মানে সেই যে 16টা যে গ্রেড আছে, মানে 18টা গ্রেড আছে তার হ্যাঁ, মধ্যে স্যার ওইটা হ্যাঁ, 7 নম্বর গ্রেড। 7 নম্বর গ্রেডে হচ্ছে হোলটাতে রাখছে, আর 6 নম্বর গ্রেডটা হচ্ছে স্যাপ্টাতে রাখছে। ঠিক আছে এবার স্যার। স্ট্যান্ডার্ড টলারেন্স বলে একটা স্যার তোমাদের করিয়েছিল, স্ট্যান্ডার্ড টলারেন্স, যেটা দিয়ে তোমাদের সিম্পল ক্যালকুলেটর বেসিস একটা অঙ্ক পড়ে, স্ট্যান্ডার্ড টলারেন্স, ঠিক আছে, যেটাকে বলা হয় আই ইজ ইকাল টু হয় 0.45 আন্ডার রুট অফ ডি, আন্ডার রুট অফ না সরি কিউব রুট ডি হবে, প্লাস 0.001 ডি। এটা হচ্ছে ডায়াটা, যেমন হোলেরও নিজস্ব একটা ডায়া আছে, স্যাপ্টেরও একটা নিজস্ব ডায়া আছে, ডায়ার উপর বেস করে। এটা ধরে কি প্রমাণিত হয় যে কত নাম্বার স্ট্যান্ডার্ড টলারেন্স আমার চলছে এর উপরে জাস্ট ভ্যালু পুট করি। ওকে, জাস্ট ভ্যালু পুট করি এর ম্যাথ আমি পরে আমার করিয়ে দেবো, সিম্পল একটা ম্যাথ আছে, জাস্ট ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেটরে, আর কিছু না। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টলারেন্স, এটাকে বলে, এরপর বেসিস করে। আগের দিন যখন বলেছিলাম এটাতে যে এটা হচ্ছে ক্যাপিটাল এইচ মানে হচ্ছে হোল বেসিস সিস্টেম, যদি স্মল এইচ হয় সেটা হচ্ছে স্যাপ বেসিস সিস্টেম। এইবার কোশ্চেন হয় তোমাদের সামনে, ধরো এটা স্যাপ্ট আছে, আর এটা একটা হোল আছে। ওকে, আপার লিমিট লোয়ার লিমিট, আপার লিমিট লোয়ার লিমিট আছে। এবার তোমাকে কেউ বললো এটাকে ফিট করতে, ঠিক আছে, বলো কোন, ধরো ফিট হচ্ছে না, মিনস স্যাপটা, এটা হোল যদি এক এক আর দুয়ের মধ্যে ফিট হচ্ছে না, তাহলে কোনটাকে কমানো যেতে পারে বা কোনটাকে বাড়ানো যেতে পারে? কোনটাকে কমাবো? বলো, আরে ভয় পেও না, বলো। স্যার কমানো বাড়ানো বলতে বুঝতে পারলাম না স্যার, কমানো যায়, বাড়ানো কি করে যাবে স্যার? মানে বাড়ানো, বাড়ানো যদি বলি আমি, এই হোলটা যেটা আছে হ্যাঁ এটা, হোলটা বাড়ানো যাবে স্যার, আমি কিন্তু সেটাই স্যার তোকে বলছি। স্যাপটাকে। বাড়ানো যাবে না, নিশ্চয়ই কমানো যেতে পারে, তাই তো? হ্যাঁ স্যার। এই হচ্ছে জিনিস। একটা জিনিস মনে রাখবে, এটা যে কোনো এক, দেখো এই কন্ডিশনটা ধরো জেনারেল কন্ডিশন, জেনারেল কন্ডিশন, ঠিক আছে, এই কোশ্চেন শর্ট কোশ্চেন আসছে, আর এটা মাথা যেন থাকে, একটা শর্টকাট শেখাবো, এটাই মাথা যেন থাকে।
এটা জেনারেল স্টোরি। তোমাকে এরকম কন্ডিশন দিল, একটা নাট দিল, একটা বোর্ড দিল, বললো এর মধ্যে এটা পুশ করে দাও, কিন্তু হচ্ছে না, তাহলে তুমি কি করবে? তুমি কোনটায় কাটবে? বোল্টটাকে ছোট করবে না নাটটাকে বড় করবে? যদি ধরো ফিট হচ্ছে না, তখন কি করার মতো? জেনারেল কন্ডিশন বলো। স্যার আরেকবার ধরো তোমার হাতে একটা নাটস দেওয়া আছে, নাট, ঠিক আছে, আর একটা বোল্ট দেওয়া আছে, এবার তুমি জাস্ট পুশ করতে গিয়ে দেখলে যে হচ্ছে না, মানে পুশ হচ্ছে না, মানে ভেতর দিয়ে নাটটার বোল্টটা নাটটার মধ্যে দিয়ে যাচ্ছে না, তাহলে নাটটা যদি ছোট করবো কাটাছেঁড়া স্যার, করতে বলে কোনটা করবে? কোনটা করবে? নাটটা করবো, ছোট করবো। সব সময় এই জিনিসটা মনে রাখবে, এইটা যে নাটস কে করলে, এটা সবসময় মনে রাখবে, কেন জানো? ফার্স্ট জিনিস, আই থিঙ্ক তুমি প্রথমে যখন বলেছিলাম না স্যাপ, ভুল বলেছিলে বলার জন্য বললাম স্যাপ। এই স্যাপকে কোনো রকম ভাবে আমরা ড্যামেজ করতে পারি না, এটা দেখতে খুব সিম্পলিসিটি হয়, একটা সিম্পল একটা জিনিস, আর কিছু না, একটা জাস্ট গোল একটা বস্তু, আর কিচ্ছু না, লম্বা একটা গোল বস্তু, আর কিচ্ছু না, কিন্তু একে মনে রাখবে কোনোদিন ড্যামেজ করা যায় না। সিম্পল একটা, যদি একটা চুলের মতো যদি ক্র্যাক থাকে, এটা পাওয়ার লস করাবে, ফেলুয়ার করাতে পারে। ফেলুয়ার হলে গোটা সিস্টেমই ফেলুয়ার হবে, কেন? এই হচ্ছে একমাত্র বস্তু যে পাওয়ার ট্রান্সমিশন করে, বুঝলে? তাহলে স্যাপকে কোনোভাবে আমরা ছেড়খানি করতে পারবো না, এটা হচ্ছে স্যাপ্টের গুণ, এটা একটা জিনিস বলে রাখলাম। বাকি সাইড বাই সাইড তোমাকে দুটো কোশ্চেন দেয়। এবার এটা তো জেনারেলি বলতে পারলে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যখন মেট্রোলজি পড়ছি, মেট্রোলজিতে দুটো সিস্টেম থাকে, একটাকে বলা হয় হোল বেসিক সিস্টেম, আর একটাকে কি বলি আমরা? স্যাপ্ট বেসিস সিস্টেম, ঠিক আছে? এখানে বলা হয়, যদি হোল বেসিস সিস্টেম করা হয়, স্যাপ্ট বেসিস সিস্টেম করা হয়, তাহলে একটা জিনিস ভেবে দেখো। একটু আগে একটা কথা বিপ্লব যতদিন বললো যে স্যার হোলটাকে তো বাড়াতে পারবো, স্যাপ্টকে তো আমি বাড়াতে পারবো না, কমাতে পারবো। আচ্ছা, স্যাপকে বাড়াতে পারবো না, কিন্তু স্যার আমি কমাতে পারবো, মিনস স্যাপের যদি ম্যাক্সিমাম কেউ যদি লিমিট বলে থাকে, সেই লিমিটটাকে আমি চেঞ্জ করতে আমি পারবো না, তাই তো? এই জিনিসটাকে বলা হয় আপার ডেভিয়েশন জিরো, মিনস ওর পরে এটা করা যায় না চেঞ্জ। স্যাপ্টের ক্ষেত্রে আপার ডেভিয়েশন জিরো, আপার ডেভিয়েশন মিনস ম্যাক্সিমাম লিমিটের ওপরে আমি যেতে পারবো না, কমাতে পারবো কিন্তু যেতে পারবো না। কিন্তু হোল বেসিস সিস্টেমের ক্ষেত্রে কি হবে? আমরা বেসিক্যালি করি লোয়ার ডেভিয়েশনটা জিরো, এইটা তোমাদের কোশ্চেনে আসে, শর্ট কোশ্চেন। এবার অনেকের মাথায় হয়তো গুলিয়ে যেতে পারে কোনটা হোল বেসিস সিস্টেমে, কোনটা স্যাপ্ট বেসিস সিস্টেমে আপার ডেভিয়েশন জিরো হবে না লোয়ার ডেভিয়েশনে জিরো। ইন্টারেস্টিং ফ্যাক্ট, হোল স্পেসিংটা যখন লিখবে তখন লেখা হয় HOLE। মানে এই স্যার যে, এটা বলতে হচ্ছে তো স্যার, হোল বেসিস সিস্টেমে মানে এর যে ডাইমেনশন ফিক্স, মানে ন্যূনতম ডাইমেনশনটা ফিক্স, আর স্যার বেসিসের হ্যাঁ, স্যারের যে ওটা ফিক্স। হ্যাঁ, হোলের ন্যূনতম যে ইয়ারটা ওটাই ফিক্স, আমি ওর পরে কিচ্ছু করতে পারবো না, আমার করার কোনো অধিকার নেই, ওই জন্য হোলের ক্ষেত্রে লোয়ার ডেভিয়েশনটা জিরো করে আমরা কল্পনা করি, মানে যা কিছু কাজকর্ম করি। কিন্তু স্যাপ্টের ক্ষেত্রে কি করব আমরা? আপার ডেভিয়েশনটাকে জিরো করবো, মানে ওটাই জিরো কল্পনা। ওই জন্য তোমাদের একটা অবজেক্টিভ আসে, যে সিম্পল কোশ্চেন তোমার জিজ্ঞেস করে, ইন স্যাপ্ট বেসিস সিস্টেম, চারটে অপশন দেয়, 1 2 3 4, চারটে অপশন দেয়। স্যাপ্ট বেসিস সিস্টেমে তাহলে কোন ডেভিয়েশনটা জিরো হবে, আপার না লোয়ার? পাপার স্যার। আপার ডেভিয়েশন জিরো হবে, ঠিক আছে? আর তাহলে হোলের ক্ষেত্রে কি হবে? লোয়ার ডেভিয়েশন জিরো হবে। এটা কিন্তু পারফেক্টলি মনে রেখো, সবাইকে বলে দিলাম, কেননা এই কোশ্চেনটা আসবে, আর যদি কারণ বাই চান্স মাথার মধ্যে ভুলে যাও, এই এল ওয়ার্ডটাকে ধরে মনে রেখো। হোলের ক্ষেত্রে এল ওয়ার্ড থাকে, এই এল ওয়ার্ডটাই হচ্ছে লোয়ার ডেভিয়েশনকে জিরো, ইটস আ ট্রিক্স টাইপ ভেবে রাখো, ঠিক আছে? ইটস আ ট্রিক্স, আর কিছু না। সবাই বুঝতে পেরেছো? অ্যাটলিস্ট এই শর্ট কোশ্চেনটা আসছে, এটাতে যেন চোখ বন্ধ করে কোনো পাশের ছেলেকে দেখে যেন কনফার্ম হতে না হয়, নিজে থেকে যেন হয়। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।
বলেছিলাম না এই ফার্স্ট চ্যাপ্টারটা একটু, তুফান তোমার কি খুব অসুবিধা হচ্ছে নাকি জয়েনিং হচ্ছে বেরিয়ে যাচ্ছ? সৌরভ সাত ভাইও প্রবলেম করছে ওনার। ওকে, এই একটা কোশ্চেন তো এলো। এইবারে একটু এগোলাম। টলারেন্স তোমরা জেনে গেছো, ফিট জেনে গেছো, ফিট তিনটে হয়, ক্লিয়ারেন্স ফিট, তারপর ট্রানজিশন স্পিড অ্যান্ড ইন্টারফেরেন্স স্পিড। স্যার নেট প্রবলেম হচ্ছে ভীষণ। আচ্ছা, অসুবিধা হলে শুধু শোনো, ভিডিও দেখে নয়, অসুবিধা হলে গ্রুপে মেসেজ করে দিও। তো তিনটে ফিট থাকে, আমরা ক্লিয়ারেন্স ফিট, ট্রানজিশন ফিট অ্যান্ড ইন্টারফারেন্স ফিট, এই তিনটে আমরা অ্যাকচুয়ালি জানতাম, আর এটাই আমাদের কাজে লাগবে। সাথে স্যার সাথে ফিট আমরা, কাকে বলে স্যার? হ্যাঁ বুঝতে পারলাম না কি ফিট বললে। কাকে বলে? ফিট কাকে বলে? বলছি ফিট কাকে বলে? হ্যাঁ। ফিট হচ্ছে ডিগ্রি অফ টাইটনেস অর লুজনেস কে ফিট বলে। ঠিক আছে, কালকের ভিডিওটা একবার দেখে নিও, তাতে আরো বেশি ক্লিয়ার তা বলে দিচ্ছে। ফিট মনে হচ্ছে কতটা আঁটো সাঁটো অথবাটা কতটা লুজ, এই জিনিসটাকে বলা হয় ফিট। এই যে ফিট, এই জিনিসটা পুরো ফিট আছে এই কথাটা বলি সেই হিসেবে, ডিগ্রি অফ টাইটনেস আর লুজনেস কে ফিট বলে। ফিট বেসিক্যালি তিন প্রকার: ক্লিয়ারেন্স, ট্রানজিশনস অ্যান্ড ইন্টারফেরেন্স। এই তিনটে ধরনের ফিট দেয়। ক্লিয়ারেন্স মিন্স হোল ইজ গ্রেটার দ্যান স্যাপ্ট। হোলের ডায়ামিটার যদি স্যাপ্টের চেয়ে বড় হয় তাহলে ইজিলি স্যাপ্টটা ঢুকেও যেতে পারে, বেরিয়েও যেতে পারে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। দ্যাটস করা হয় ক্লিয়ার স্প্লিট। ট্রানজিশন ফিট কি হয়, হোল হোলের ডায়ামিটার ইজ ইকাল টু স্যাপ্টের ডায়ামিটার, যেটা হচ্ছে প্রপার উদাহরণ হচ্ছে বিয়ারিং এর কেসটা, ঠিক আছে, একদম গায়ে লেগে না থাকে। আর ইন্টারফেরেন্স ফিট হবে কি, হোলের ডায়ামিটারটা স্যাপ্টের ডায়ামিটার চেয়ে ছোট হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এইখান পর্যন্ত আমি, এতদূর পর্যন্ত তোমাদের বলানো ছিল, ফিট হয়ে গেল। এবার একটা ওয়ার্ড আছে, অ্যালোয়েন্স। কেউ জানো? যে জানা থাকে একটু আমাকে বলো আগে, হোয়াট ইজ অ্যালোয়েন্স? আর এর মধ্যে স্যার মান একটু সবসময় তার বেশি নিয়ে রাখবে, মানে মানে তার ফিনিশিং এর জন্য একটু সবচেয়ে বেশি পরিমাণে সেটাকে বাড়িয়ে রাখা, সেটা অ্যালাউন্স দেওয়া। হ্যাঁ সেটা অ্যালাওয়েন্স, ওটা আলাদা মিনিং এর অ্যালাওয়েন্স। টলারেন্স, ফিট এন্ড অ্যালাওয়েন্স, অ্যালাওয়েন্সই তো। আমিও তো তোমার কথাতে গুলি ফেললাম। এই অ্যালাওয়েন্স আছে তো হয়তো তোমাদের সিলেবাসে, মেবি। এক মিনিট দাও, না থাকলেও একটু জেনে রাখলে কোনো ক্ষতি নাই। অ্যালাওয়েন্স হচ্ছে কোন জিনিসটা, আচ্ছা টলারেন্স, হ্যাঁ একটা জিনিস, দুটো জিনিস তোমাদের কোশ্চেন আছে আছে। স্যার, অ্যালাউন্স আছে। ওকে, তাহলে একটু জেনে রাখো, টলারেন্স আর অ্যালাওয়েন্স দুটো ওয়ার্ডকে দিয়ে একটু গেম খেলে এই জায়গাটা, ঠিক আছে? কেউ কোশ্চেন করে হোয়াট ইজ দ্য, দুটো জিনিস কি সম একই? তোমাদের কি মনে হয়? অ্যালাওয়েন্স ওয়ার্ডটার মানে কি, আমি কিছুটা বাড়িয়েও রাখতে পারি কিছুটা কমিয়েও রাখতে পারি, দ্যাটস কল অ্যালাওয়েন্স, মানে এক্সেসিভ কিছু জিনিস করে থাকে অ্যালাওয়েন্স বলে। টলারেন্স ক্ষেত্রেও কিন্তু একই জিনিস বোঝায়, আমি আপার ডেভিয়েশন করে রাখছি লোয়ার ডেভিয়েশন করে, তাহলে ডিফারেন্সটা কোথায়? দুটো তো একই জিনিস বোঝায়, ডিফারেন্সটা কি? কেউ বলো ডিফারেন্সটা কি? স্যার টলারেন্স মানে তো স্যার দুটোর অন্তরফল স্যার, মানে আপার ডেভিয়েশন থেকে লোয়ার ডেভিয়েশনের অন্তরফল। আর অ্যালোয়েন্স মানে স্যার আপনি বলছেন মানে ম্যাক্সিমাম, মানে স্যার মানে আপার ডেভিয়েশনের উপরেও হতে পারে, আবার লোয়ার ডেভিয়েশনের নিচেও হতে পারে, এরকম বললেন না? তাহলে ওটা তো স্যার আলাদা হয়ে যাচ্ছে। আর কেউ? স্যার মানে টলারেন্স যেটা ওটা তো ডিফারেন্স, ডিফারেন্স হচ্ছে, আর অ্যালাউন্স যেটা ওটাই স্যার মানে ম্যাক্সিমাম যে ডাইমেনশন দিতেও পারি, আর মানে নাও ডাইমেনশন নিতে পারি, বা দুয়ারের থেকে আর নিচে নিতে পারি, ব্যাপারটা
আচ্ছা ঠিক আছে, সেটা তো নয় বুঝলাম। তাহলে হঠাৎ তফাৎটা কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে একটু বেশি লাগছে তফাৎটা? খুব একটা কি তফাৎ আছে? আমি সেটাই জানতে চাইছি, খুব একটা কি তফাতের কথা বলছো তোমরা যেগুলো বলছো? হ্যাঁ, টলারেন্স তো আমরা ডিফারেন্স বোঝাচ্ছি, কিন্তু অ্যালাউন্স ডিফারেন্স। অ্যালায়েন্সের বাংলা অর্থ কি হতে পারে? অ্যালাউন্স বলতে কোনো কিছু মানে এক্সট্রা কিছু দেওয়া, ব্যাপারটা এটাই মানে দিয়ে রাখা, মানে অনুমতি দেওয়া, একটা অনুমতি দেওয়া, এরকম হতে পারে। আমি টলারেন্স যখন কথাটা ইউজ করছিলাম তখন ভালো করে লক্ষ্য করে দেখো, টলারেন্স যখন ধরো আমি এটা যখন হোল আঁকছি তখন একটা লিমিট বলে দিচ্ছে, এটা আপার লিমিট বলে দিচ্ছে, এটা লোয়ার লিমিট বলে দিচ্ছে, ঠিক আছে? মিন্স এইটুকুনি হচ্ছে আমার আপার লিমিট আর এটা আমার বেসিক লাইন। তাহলে এইটুকু আমি কখনো বলছি যে এটা আপার লিমিট আর এটা হচ্ছে লোয়ার লিমিট, এইটুকু আমাকে লোয়ার লিমিট বলে দিচ্ছে। মিন্স এই হোলের মধ্যে মানে একটা জব বা একটা স্পেসিফাই অবজেক্টের আমি টলারেন্স বলতে পারছি, মিন্স এর সর্বোচ্চ সর্বনিম্ন বলতে পারি। অ্যালোয়েন্স আসে মেটিং পার্টসের মধ্যে। মেটিং পার্টস মিন্স কি এখানে, যেমন হচ্ছে হোলটা আর স্যাপ, এই দুটো, এই দুটোর যে টলারেন্সটাকে আছে যেটা ম্যাচ করা আছে সেই জিনিসটাকে বলে অ্যালায়েন্স। মিন্স এটা বোথ টার্মসকে বোঝায়। মিন্স এর যে মিনিমাম যেটা আছে সেটা কি এর সাথে ম্যাচ করছে কি করছে না, বা এটা পুশ করতে পারবে কি পারবে পারবে না, এইটা যে করে এই জিনিসটাকে বলে অ্যালাওয়েন্স, অ্যালাউ করা। আপাতত বাংলা অর্থটা কি বুঝতে পেরেছো সেটা আগে বলো, যেটা আমি বললাম। হ্যাঁ, আরেকবার বলে দিন না, বুঝতে পারলাম না। অ্যালাওয়েন্স আর টলারেন্স দুটো শুনতে একই লাগলেও টলারেন্স সবসময় একটা অবজেক্টের উপরে হয়। মিন্স আমি স্যাপ্টের ক্ষেত্রেও আপার লিমিট লোয়ার লিমিট বলতে পারি, অথবা হোলের ক্ষেত্রে আপার লিমিট লোয়ার লিমিট বলতে পারি। মিন্স টলারেন্স ওই জবটার জন্য মানে ওই স্পেসিফাই টার্মসটার জন্য ইউজ করা হচ্ছে, কিন্তু অ্যালাওয়েন্স করা হয় দুটো মধ্যে। মিন্স দুটো মেটিং পার্টস, যেমন হচ্ছে এখানে স্যাপ্ট আর হোল একে অপরকে ঢুকে যেতে পারে, ঠিক আছে? এই যে মেটিং পার্টস বলে এই জিনিসটাকে বলা হয় অ্যালয়েন্স। অ্যাকচুয়ালি যদি আমি মানে টার্মস এর মধ্যে বোঝার চেষ্টা করো, ইট ইজ বেসিক্যালি দ্য ডিফারেন্স বিটুইন দ্য ম্যাক্সিমাম মেটেরিয়াল লিমিটস, ঠিক আছে? যেমন ধরো এইখানে হচ্ছে হোলের, এটা হচ্ছে আমার লোয়ার লিমিট, ঠিক আছে? এটা লোয়ার লিমিট। আর এইটা হচ্ছে আমার স্যাপ্টের আপার লিমিট, ঠিক আছে? ধরো এটা স্যাপ্টের আপার লিমিট। এই কন্ডিশনটার ক্ষেত্রে তখন আমরা কি বলছি, গোটা কম্বাইন সেকশনটা, এই যে ডিফারেন্স বিটুইন কোনটা হোলের লোয়ার লিমিট আর স্যাপ্টের আপার লিমিট, এই জিনিসটাকে বলা হয় অ্যালাওয়েন্স। মিন্স অ্যালাওয়েন্স দুটো ক্ষেত্রেই হবে, মেটিং পার্টস বলা হয়, মেটিং পার্টস। প্রথম কথা, ওয়ার্ডটা কি আছে, এস আছে লাস্টে, মিন্স প্লুরাল ওয়ার্ড। প্লুরাল মানে দুটো, একের অধিক, তাহলে দুটো মেটিং পার্টস। কিন্তু টলারেন্স বললে কি বলি আমি, এই হোলের টলারেন্স লিমিট দিয়ে দিচ্ছি, মানে টলারেন্স হোলের ক্ষেত্রেও আপার লিমিট আছে লোয়ার লিমিট আছে। এবার কি ক্লিয়ার হয়েছে? না এখনো হয়নি? হ্যাঁ আচ্ছা স্যার, হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ আমি হ্যাঁ। যেটা নর্মাল যে ডেফিনেশনটা সেটা আমি বলে দিচ্ছি। ইট ইজ দা, কি হলো, হচ্ছে নাকি? ওকে, ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ম্যাক্সিমাম, দিয়ে দেবো ইন্টারনাল দিয়ে দেবো, আর বাদ দাও, ম্যাক্সিমাম মেটেরিয়াল লিমিটস অফ দ্য মেটিং পার্টস। এটা হচ্ছে সিম্পলেস্ট ভাষায় অ্যালায়েন্স মানে এটা বোঝায়।
ডিফারেন্স বিটুইন ম্যাক্সিমাম মেটেরিয়াল লিমিটস অফ দ্য মেটিং পার্টস, কতটা লিমিট আছে দুজনা সেই জিনিসটাকে বলা হয় অ্যালায়েন্স, ডিফারেন্সটাকে। এটাতে শুধু আমি হোলের ব্যাপার চিন্তা করবো হবে না, এখানে দুটোকেই ভাবতে হবে, হোল প্লাস স্যাপ্টকে ভাবতে হবে, দুটো লিমিট নিয়েই আমাকে চিন্তা করতে হবে। যদি শুধু হোল করতাম বা স্যাপ্ট করতাম তখন সেটাকে কি বলবো, টলারেন্স। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। সিম্পল, অত চাইয়ে নেই, আসবে অটোমেটিক্যালি। এবার আমি একটা ছোট্ট জিনিস বলছি, তোমরা একটুখানি কনক্লুশন করো তো এটা কি হতে পারে, ঠিক আছে? একটা স্যাপ দিচ্ছি তোমায় আমি, সিম্পল একটা স্যাপ দিলাম, ওকে? স্যাপটের আমি ডায়ামিটার করে দিয়েছি কি 20, ওকে? প্লাস মাইনাস 0.5 দিলাম আর মাইনাস 0.15 দিলাম, 0.0515 দিলাম। দাঁড়াও আর একটু, আমার অঙ্কটা করার আগে আগে নিজেকে ভাবতে দেখো, ঠিক আছে? 20 দেবো, 0.20 দেবো, প্লাস দেবো 0.10। আচ্ছা, এটা প্লাস, হ্যাঁ, এটা স্যাপ্টের আমি দিলাম, এটা হোলে দিলাম। এখানে আমি তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করলাম কোন ধরনের ফিট হবে, কোন ধরনের ফিট হবে? স্যার লিমিটগুলো একটু বলে দিবেন, হ্যাঁ, লিমিটটা স্যার, লিমিট লিমিট তো দেওয়াই আছে। স্যার ওই যে প্লাস 0.05 আর নিচেরটা মাইনাস 0.15। হুম, ওটা তো স্যার আপনার মানে স্যার সবসময় মানে হোলের থেকে ছোট হচ্ছে। স্যাপের আমি সাইজটা এখনো হোলের থেকে আমি এখনো ওসব কিছু কনক্লুশনে আসবো না, আমি তোমাদের কাছে চাইছি যে তোমরা বলো এটা কি হবে। ফিট তো তিন প্রকার বলে দিলাম, ক্লিয়ারেন্স ফিট, ট্রানজিশন ফিট আর ইন্টারফারেন্স ফিট। এবার তোমরা কিভাবে ক্যালকুলেট করবে এখানে যেটা কি ধরনের ফিট স্যার আছে? হোলের, স্যার হোলের নিচে স্যার ফিট কয় প্রকার বললেন আরেকবার বলুন। তিন প্রকারের ফিট। ক্লিয়ারেন্সটা স্যার হোলের মানটা ছোট হয় না বড় হয় ওটা বলতে। ভাবো, আমি তো ভাবার জন্য তো টাইম দিলাম। ক্লিয়ারেন্স মানে আপনার ক্লিয়ার করে চলে যাবে, মানে আপনার হোলের সাইজ বড় হবে, স্যার ক্লিয়ারেন্স ফিট। অপশন এ দিচ্ছি ক্লিয়ারেন্স, অপশন বি হচ্ছে ইন্টারফারেন্স, অপশন সি হচ্ছে ট্রানজিশন, আর লাস্টেরটা যদি কিছু না হয় নান অফ দিস। আর কোনো ফিট আমার মাথায় নেই। ক্লিয়ারেন্স স্যার। আচ্ছা, জগন্নাথের কথা অনুযায়ী ক্লিয়ারেন্স হচ্ছে, বাকি এক একজনা করে বলবে, নাম বলে যাচ্ছি, বলতে থাকো। তারা লিস্টটা কোথায় গেল? আকাশ, আকাশ, হ্যাঁ আকাশ ক্লিয়ারেন্স, ওকে, হ্যাঁ স্যার সেরকমই তো মনে হচ্ছে। মনে হচ্ছে। অভিষেক, হ্যালো, নেই। অমিত, হ্যাঁ স্যার ক্লিয়ারেন্স। ওকে। বিপ্লব, বিপ্লব, দেবকান্ত, হ্যাঁ স্যার, স্যার একটু দাঁড়াবেন। আচ্ছা, বসে আছি সহ্য। বিপ্লব বলো, তুমি কি বলছিলে বলো, তোমার কোনটা? স্যার বলছি, স্যার বলছি। আচ্ছা, নতুন যে সানি, এই কোশ্চেন্স গুলোই পরীক্ষায় আসবে, প্রসেসটা দেখে নাও, ঠিক আছে? সৌমদীপ, দুজনে ক্লিয়ারেন্স স্যার। ক্লিয়ারেন্স, আচ্ছা। পাত্র হলো না এটা, তাহলে আরেকজন কিন্তু সৌমদীপ মাঝি মনে না, আরেকজন যে সৌমদীপ আছে, তুফান, তো নেট প্রবলেম চলছে, হলো?
হয়ে গেলে আমাকে বল। স্যার ক্লিয়ারেন্সই হবে। ক্লিয়ারেন্সই হবে। স্যার ক্লিয়ারেন্স হবে। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ারেন্সই হবে। ওকে, তোমাদের কথা মতো। এবার বলো ক্লিয়ারেন্স হলো কি করে, তোমরা বুঝতে পারলে কি করে? স্যার ক্লিয়ারেন্স বলতে কারণ হচ্ছে হোলের মানটা স্যার স্যার হোলের স্যার সাইজটা তো স্যার বড়। আচ্ছা আচ্ছা, একজন একজন করে দাঁড়াও। বিপ্লব বলো আগে, তোমরা কমপ্লিট করো। স্যার স্যাপ্টের থেকে হোলের তো স্যার বড়। মানগুলো বলো আমাকে, মানগুলো, স্যাপ্টের মানগুলো তো বলতে পারবে? স্যাপ্টের মান বলো। 20.05 আর একটা হচ্ছে 19.85। হোলের ক্ষেত্রে 20.20। 20.20 আর 20.10। তাহলে এখানে যারা যারা আছে বাকি দেবকান্ত ভালো করে দেখে না, যেখানে সেখানে ভ্যালুটা দেখো। স্যাপ্টের ম্যাক্সিমাম লিমিট কত? 20.05। আর হোলের ম্যাক্স লোয়ার লিমিট কত? 20.10। এবার বলো তো 20.10 বেশি না 20.05 বেশি? 10 বেশি। তার মিন্স 21 বেশি। তাহলে হোল ইজ গ্রেটার দেন স্যাপ্ট আছে। হোলের লোয়ার লিমিটটা গ্রেটার দেন স্যাপ্টের আপার লিমিট। দ্যাটস মিন দিস ইজ জেনারেলি আ ক্লিয়ারেন্স ফিট। তোমাকে এই রকমই কোশ্চেন্স দেবে তোমাদের অবজেক্টিভ। ঠিক আছে, ভ্যালুগুলো দেখবে, ভ্যালুগুলো দেখলে বুঝতে হবে। যদি ধরো সাপোজ ভ্যালুটা এরকম আসতো, স্যাপ্ট আসতো ধরো 20.05 আর 19.85 এরকম দেওয়া আছে, আর হোলের এখানে কি হলো 20.00 আর 20.10, তাহলে একটা জিনিস ভেবে দেখো, স্যাপ্টের ম্যাক্সিমাম যে সাইজটা আছে সেটা এই দুজনার মধ্যে বিলঙ্গিং করছে। ঠিক আছে, দুজনের মধ্যে বিলঙ্গিং করছে, তখন কি হবে? ইন্টারফেরেন্স ফিট। ঠিক, তখন আবার ওইরকম হবে, ওইরকম ক্যালকুলেশন আসবে। আরো ম্যাথ আসলে আমি তোমায় দেখিয়ে দেবো। ক্লিয়ার? এইখানটা এই অঙ্কটা সবার ক্লিয়ার? এটা ধরে নাও আসে, মানে ধরে নাও না, প্রায় ম্যাক্সিমাম পসিবিলিটিস আছে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো তো? তাহলে নেক্সটে যাচ্ছে আমি। হ্যাঁ স্যার। ওকে, নেক্সট। এবারে আসছে কালকে যে তুলনা করেছিলাম হন্ডা সিভিক এর ব্যাপারে। সিভিকে কি হয়, প্রচুর পরিমাণ জিনিসপত্র আমার ম্যানুফ্যাকচার হয় একসাথে, একই কম্পোনেন্ট। ঘন্টাতে প্রায় 25 থেকে 30টা, তারও বেশি আমার ম্যানুফ্যাকচার হতে থাকে, বড় বড় জিনিসপত্র। তো এবার প্রবলেমটা আমাদের কি হয়ে যায়, যে প্রত্যেকটা জিনিসকে তো আমি, প্রথম কথা মেশিন থেকে আসে, তাই জন্য প্রপার ডাইমেনশনে আসে না। প্রপার ডাইমেনশন মিন্স আমার ড্রয়িং এ যদি 30 চাই, 30 আমার আসে না। 30-এর ওপর নিচে আসার জন্য আমি একটা কন্ডিশন করে করলাম কি, টলারেন্স লিমিট সেট করে দিলাম, যে এই টলারেন্স মধ্যে হলে আমি সেট করতে পারবো, প্লাস মাইনাস কিছু একটা দিয়ে দিলাম। সো আমার টলারেন্সটা কমপ্লিট হয়ে গেল, মিন্স আমি ডাইমেনশনটা দিয়ে দিলাম। প্রবলেম আমার এখানে কোথায় দাঁড়াবে বলতে পারবে কেউ? এবার শুরু হলো মেট্রোলজি পড়াটা কেন পড়লে, এবার মেট্রোলজি পড়ার কারণটা হয়ে গেছে। এবার মেট্রোলজি ফলাফল, কিভাবে মেট্রোলজিকে তোমরা কানেক্ট করবে। এর মধ্যে টলারেন্স লিমিট আমার কাছে পেয়ে গেছি, কিন্তু এবার কোশ্চেন দাঁড়ালো, কারখানাতে যখন 1 ঘন্টায় 25 থেকে 30টা জিনিস তৈরি হয়, তাহলে কি কোম্পানির দিনে রাতে কাজ থাকবে, কি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টসকে মাপতে থাকবে সব সময়? না স্যার, ওরকম তো সম্ভব না। এরকম আমার পক্ষে সম্ভব নয়। তখন কি করলো, একটা নিউজ করলো, এখানে একটা মেজারমেন্ট টুল ইউজ করলো। মেজারমেন্ট টুল ইউজ করলো, ঠিক আছে। এই মেজারমেন্টের টুলগুলোর কাজ কি, মেজারমেন্ট করে দেখে। এবার কি হয়, মেজারমেন্ট টুল আমরা যেগুলো ল্যাবে তোমরা দেখতে থাকো, যেমন ভার্নিয়ার ক্যালিপার, এইসব ডায়াল গজ, ডায়াল ইন্ডিকেটর, সাইন বার, এইসব যেগুলো স্লিপ গেজেস, এগুলো যে এগুলো এগুলো এক একটা মেজারমেন্ট টুল ইউজ করা হচ্ছে। সো সিম্পল, কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছো, এইগুলো যখন ইউজ করো তখন তোমরা পার্সোনালি
একবার তুমি একজন নাও, দ্বিতীয় জন একবার হাতে নেয়, তৃতীয় জন একবার হাতে নেয়, এইভাবে একবার করে ইউজ করো। এটা অলমোস্ট টাইম টেকিং, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে এবার হ্যাঁ আমাকে স্যার। বলো, এই যে যদি এটা টাইম টেকিং প্রসেস হয়, কোম্পানি তো কেউ টাইমটা তো ইম্পর্টেন্ট জিনিস, তাহলে তখন কি করবে কোম্পানি? যখন মাস প্রোডাকশন হচ্ছে তখন কি করে, একটা লিমিট সেট করে রেখে দেয়। মিনস কিভাবে করবে, সাপোজ ধরো তোমার কাছে স্যাপ তৈরি হচ্ছে, হলো স্যাপ তৈরি হচ্ছে বা সলিড স্যাপ তৈরি হচ্ছে, মানে কোনো একটার ভেতরে ফাঁকা আছে, একটার ভেতরে ফাঁকা নেই, দুটো কন্ডিশন আছে, হলো স্যাপ আর একটা সলিড স্যাপ, এই দুটো কন্ডিশন আছে। এবার তোমাকে বললো দেখো তো ভাই, মেজারমেন্ট করে দেখো তো ঠিক আছে কিনা লাগাতে হবে, তাহলে তুমি ইন্ডিভিজুয়াল একজনকে চেক আপ করতে হবে, মেবি ভার্নিয়ার ক্যালিপার ইউজ করতে গেলে, অথবা ফিতে টিতে যা পাবে সব দিয়ে ইউজ করতে গেলে একটা করতে পারো। আরেকটা জিনিস করা যেতে পারে, সেটা কি বলতে পারে, যদি মাস চেকিং করতে হয়, মাস পরিমাণ আমি চেকিং করবো, কি করতে পারি? মাস পরিমাণ মানে অনেকগুলো চেক করতে পারে, খুব কুইকলি চেক করতে হবে, তাহলে আমি কি করব? যারা ক্লাস স্যারেরা করিয়েছে তাও চুপচাপ আছে, এগুলো কিন্তু খুব তোমরা ক্লাসের মধ্যে জিনিসটা বলেছে, অ্যাটলিস্ট টার্মসটা ইউজ করো, বাকিটা আমি খুশি থাকবো। কি করা এই জায়গাটা, কি করবে প্র্যাকটিক্যালি, তোমরা ভাবো কি করবে? যদি না বলো আমি তাহলে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো এরকম একটা হলো, ঠিক আছে, হলো ইনার রেডিয়াস আছে ধরে নাও 35, ইনার রেডিয়াস আছে। এবার তোমাকে বললো যে তোমাকে প্রায় 100 খানা পিস আমাকে দেওয়া হলো, ঠিক আছে, এরকম সবকটা 35 আছে কি নেই জানি না, কিন্তু এরকম 100 খানা তোমাকে পিস দেওয়া হলো। এবার তুমি বলো প্রত্যেক কটাকে ইন্ডিভিজুয়ালি চেক করাবে, বা যা মানে প্রত্যেক কটাই তোমাকে চেক করতে হবে, আর টাইম দিলাম 1 ঘন্টা, তুমি কিভাবে করবে চেক? কমন সেন্সের বুদ্ধি লাগাও, আর কিচ্ছু চাইবে না, কিভাবে চেক করবে? টোটাল মাসটি চেক করতে হবে কি? কে বলছো, আরে জুড়ে বলো। বলছে টোটাল মাস চেক করতে হবে কি? হুম, টোটাল মাসটা কি এখানে চেক করতে হবে? কোশ্চেনটা আরে 100টা পিস আছে, 100টা পিস এইরকম, কোথায় গেল, 100টা পিস আছে এরকম, এই 100টা পিসকে তোমাকে চেক করে দিতে হবে। যে আমার 35 দরকার, 35 আমার দরকার, ঠিক আছে, ভেতরে ইনার রেডিয়াসটা আইডি আমার 35 দরকার, আর তোমাকে এরকম 100টা পিস ফেলে দিল, তোমাকে 1 ঘন্টা টাইম দিল, তুমি কিভাবে চেক করবে এটাকে? স্যার একটা স্যাপটে গলিয়ে দেখে নিলেই তো হবে। ঠিক আছে, আর আর কারো একটা স্যাপকে গলিয়ে দেখে নিলে হবে, ওকে, একটা কন্ডিশন, আর কোন কন্ডিশন? একজনের মাথায় একটা এলো, আর রিস্ট ব্যান্ড কিনতে যাও হাতে, কেউ পড়ো তো রিস্ট ব্যান্ড, রিস্ট ব্যান্ড চেক করো কি করে? বা হাতে মধ্যে চুড়ি গলিয়ে বা বালা যারা পড়ে তারা হাতে গলিয়ে স্যার। হাতে গলিয়ে করে। এই যে কথাটা বললো গলিয়ে করে, এবার আমি তোমাকে একটা কন্ডিশন দিলাম, এরকম একটা স্যাপ্ট আছে যেটা আমি বলে দিচ্ছি আইডি, আইডি মিনস হচ্ছে ইনার ডায়ামিটার, ইনার ডায়ামিটার 35 আছে। তাহলে আমি এক কাজ করি, যদি 34 এর চেয়ে একটু কম, সাপোজ একটু কম নিলাম 34.8, 34.8-এর একটা লম্বা সলিড রড নিলাম, সাপোজ সলিড একটা রড নিলাম 34.8-এ, ঠিক আছে, এটা কি 35-এর মধ্যে ঢুকে যাবে কি ঢুকে যাবে না বলো? হ্যাঁ তো ঢুকে যাবে। হ্যাঁ স্যার ওই। ঢুকে যাবে। ঢুকে তাহলে আমি যখন এই 35-এ এটাকে একটা করে দিলাম কি স্ট্যান্ডার্ড রড। ইঞ্জিনিয়ারিং এ সবসময় মনে রাখবে সবকিছুই তোমরা জানো, জাস্ট তোমরা টার্মস জানো না, ঠিক আছে, বুদ্ধি তোমরা সবাই এই সেমই ইউজ করো, তফাৎ কিছু না, শুধু টার্মস গুলো জানো না, টার্মস গুলোকে মনে করো খালি। স্ট্যান্ডার্ড রডটা কি করবে, এর মধ্যে পুট করলে, যেই পুট করলে তার মানে তুমি বলতে পারলে ভাই এটা 34.8 যখন যেহেতু ঢুকে যাচ্ছে তার মানে নিশ্চয়ই এটা পাস করে, এবার 35-এ 34.8 মানে এর ওপরে আছে, ইজিলি ঢুকে যাচ্ছে। এবার খুব ভালোভাবে ঢুকে যাচ্ছে তার মানে বুঝে যাও এটা মেবি একটু বেশি অথবা একটু কম, মেবি একটু বেশি অথবা কম হতে পারে, যেটাকে আমি টলারেন্স হিসেবে গ্র্যান্টেড করে দিলাম। যেই এটা ঢুকে যাচ্ছে তার মানে এটা পাস, এটা অলমোস্ট আমি বলে দিলাম এটা অলমোস্ট 35-এর কাছাকাছি আছে, এটা বলে দিলাম। যেটা ঢুকছে না
সেটাকে আমি এখানে থেকে কুইকলি বার করে দিতে পারবো। রডটা যেটার মধ্যে এন্ট্রি হচ্ছে না, তার মানে নিশ্চয়ই এ 35, তো গুলি মারো 34.8-এরও কম আছে, 34.8-এরও কম আছে। কার কারণে আমার এই রডটা ওই রডটার মধ্যে ঢুকছে না। তাহলে তখন কি হবে? এটা অবভিয়াসলি তুমি একটা বার করে দিতে পারবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই যে জিনিসটাকে বলা হয়, এটাকে বলা হয় গো গেজ। তোমাদেরই মাথায় যে আইডিয়াটা এলো, এটাকে বলা হয় গো গেজ আইডিয়া। ঠিক আছে, এইবারে আরেকটা জিনিস ভেবে দেখো। এটা আমি নয় কম করলাম, এবার করে দিলাম কি 35 চেয়েছিল, আমি এখানে করে দিলাম 35.2 বা 35.1, এরকম আমি একটা মাপলাম। এবার কি করলাম, 35.1 নিয়ে এই রডগুলো 100টা আমি চেক করতে গেলাম। এবার বলো 35.1 আমার দরকার 35, তাহলে কি এর মধ্যে দিয়ে পাস করবে? না স্যার। তাহলে আমি এখানে বলতে পারি না যখনই স্যার। পাস করছে না, তার মানে 35.1 নয়, এটা 35-এর নিচে আছে, 35.1-এর নিচে। তাহলে আমি এটা নিতে পারি, নিতে পারি, ওকে, নিতে পারি, কনসিডার করতে পারি। যেটা মনে হয়ে গেল ফট করে, যে হঠাৎ ধরো একটা আমার কাছে স্যাপ বেরোলো, সেটা হয়তো 35.3 আছে, তাহলে এর মধ্যে যখন আমি 35.2-এ একটা জিনিস ঢোকাবো, তাহলে এটা ইজিলি ঢুকে গেল, কারণ এটা ছোট, নিশ্চয়ই এটা বড় আছে, এই স্যাপটা ধরে না বড় আছে আর এটা ছোট আছে, তাহলে এটা হট করে ঢুকে গেল। তাহলে কি হবে, এটা তখন বলতে পারবো এটা ভাই 35.2-এর ওপরে আছে, তার মানে এটা তো আরো বাতিল হবে। যেটা ঢুকছে না সেটা আমি নেব এই ক্ষেত্রে, কারণ এর স্ট্যান্ডার্ড লিমিটটা কত করেছি আমি, 35.2। এই জিনিস পসিবিলিটিকে বলা হয় নো গেজ। এবার শর্টকাটে আমি তোমাকে, এটা তো বুঝলে কেন, এবার যারা বুঝতে পারেনি এখনো তাদের ক্ষেত্রে বলি, এটাকে বলা হয় প্লাগ গেজ। ঠিক আছে, আঁকাটা মোটামুটি হবে, সো একটুখানি কনসিডার করে নাও। এটাকে বলা হয় গো গেজ, আর এটাকে বলা হয় নো গো গেজ। ঠিক আছে, নো গো গেজ। ভালো করে ছবিটার মধ্যে দেখো, এটা ছোট, এটা একটু বড়। এগুলো হচ্ছে কুইক ইন্সপেকশনের জন্য আমার কাজে লাগে, কুইক ইন্সপেকশনের জন্য আমার কাজে লাগছে। যেই আমি কেউ আমাকে বললো, এটা অনেক রকম সেট হয়, কিরকম ভাবে, যেমন আমরা বাটখারার দোকানে যারা দাড়ি পাল্লায় মাপে, তারা যদি 10 কেজি বলে, তাহলে ও কি প্রথমবারই 1 কেজি প্লাস 1 কেজি 1 কেজি করে করে কি অনেক বাটখারা নেবে? 5 কেজি নিল, 5 কেজি দুটো দিলেই হয়ে যাবে। দুটো 2 কেজি, একটা 1 কেজি, হয়ে গেল 10 কেজি। এইরকম ভাবে একটা সেট থাকে। এরকম যেমন ধরো আমার এখানে 35 রেডিয়াসের দরকার, তো এখানে কি করলাম, আমি লিখে দিলাম এখানে 35। এই গো গেজে কি হবে বলো, গো গেজটা এটা আমি বলে লিখেছি 35 ডায়া ও মাপতে পারবে। তাহলে বলো গো গেজের ক্ষেত্রে মানটা কত হবে, নিশ্চয়ই তাহলে 35-এর চেয়ে কম হবে না বেশি হবে? কম হবে, কম হচ্ছে। কম বা 34.8। হ্যাঁ, আর যদি নো গো গেজের ক্ষেত্রে করি তাহলে বেশি হবে ভ্যালুটা, তাহলে 35.1 করে দিলাম সাপোজ। তাহলে আমি জাস্ট এই ইনস্ট্রুমেন্টটাকে বারবার পুট করে আমি এদিক ওদিক এদিক ওদিক চেক করে বলে দিতে পারবো। এইটাকে বলা হয় গেজ, গো গেজ, নন গো গেজ। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো তো? না বুঝতে পারলে আমি আবার বলবো, অসুবিধা নেই। আচ্ছা, আর একবার বলুন। আর একবার বলুন। সাপোজ ধরো এইটা একটা হ্যাঁ স্যার। স্যাপ টাচ, মানে একটা ছোট একটা জিনিস আছে, ঠিক আছে, পেন্সিলে ধরা, পেন্সিলের দুটো মাথা আছে, দুটো গোল লাগানো আছে। একটা গোল আছে এরকম একটা ছোট গোল, এইটা ছোট গোল, আর এটা একটু অনেকটা বড় গোল। এবার এটা বলে দিলাম 35। 35 কি দেখাচ্ছে এখানে, 35 ও রেডিয়াস মাপতে পারবে, ধরে নাও 35 রেডিয়াস মাপার জন্য এটা দেওয়া আছে। এবার আমার দুটো জিনিস লাগে গেজের মধ্যে, একটা গো গেজ লাগে, একটা নট গো গেজ লাগে। গো গেজ মানে হচ্ছে যাও, যে গেজটার বাংলা কথা হচ্ছে যাও। যাও মানে যদি হোলটা বড়, মানে বড় হয়, তাহলে এইটা ধরো 34.8 আছে, তো এখানে যদি আমি 35-এর মধ্যে ঢোকাই, তাহলে একে ইজিলি ঢুকে যেতে পারবো এইটুকু পোর্শন। হ্যাঁ আর যদি ধরো 35.1 হলো হোলটা, তাহলে এই তোর 35.2 হলো, তাহলে কি এটা ঢুকবে? না।
বাহ, আমি জানি একটুখানি লিখাটা ওই জন্য ঘুরিয়ে দিলাম। এটা 35.1 যদি থাকে আর এটা মহাশয় যদি 35.2 থাকে, ঢুকবে না? কে বড়, 35.2 বড় না 35.1 বড়? একটা শুধু সংখ্যাটা চেঞ্জ করে দিলাম, পট করে বলে দিলাম। আরে এটা 35.1 আছে আর এটা ধরো 35.0 আছে, তার মানে এইটা ঢুকবে না। এই জিনিসটা, এই গোল বলটা এর মধ্যে ঢুকবে না, তাই তো? হ্যাঁ কি না? একটু আমাকে বলতে। হ্যালো। হ্যাঁ। এই, হ্যাঁ একটু পড়াচ্ছিলাম। উম, খবরের চ্যানেল ফ্যানেল কিছু আসছে না? যদি হয় 1317 হচ্ছে, স্টার চলছে তো? একবার দেখো, চেক করো। সরি, বুঝতে পেরেছো? 35.0 হয় তাহলে এই বলটা ধরো, আরে সাপোজ, আরে এত কেন বুদ্ধি লাগাচ্ছ? এইটাতে ধরো এই বলটার ডায়ামিটার 35.1 আছে, আর এই বলটার ডায়ামিটার ধরে নাও 35, বা গর্তটা, এই গর্তটা আছে 35, বলো এই বলটা কি এর মধ্যে ঢুকবে? সন্দীপ? বলটা ঢুকবে? বলটা ঢুকবে না, এটা 0.1 বেশি আছে, এটা 0.0, ঢুকবে না। এটাকে বলা হয় নো গো গেজ। এই জিনিসটা এরকম ভাবে বানানো হয়। গো গেজ আর নন গো গেজকে একসাথে কম্বাইন করে একটা ইনস্ট্রুমেন্ট বানানো হয়, এটাকে বলা হয় প্লাগ গেজ। কি হয়, কত ডায়ামিটার মাপতে বলেছিলাম, আমি 35 মাপতে বলেছিলাম, তখন ও কি করলো, ওই 35টাকে কারসাজি করে ও বানালো দুদিকে দুটো বল, একটা ছোট বল একটা বড় বল। ছোট বলটা হচ্ছে গো গেজ, ছোটটা হচ্ছে গো গেজ। গো মানে যাবে, আর নো গো মানে যাবে না। তাহলে যাবে মানে কি, 35 যদি ধরো রেডিয়াস হয়, তার চেয়ে ছোট হলেই যাবে, তাহলে 34.8 বা 9 করে দিলাম, 34.9 করে দিলাম। 34.9, তাহলে এই 35-এর মধ্যে ইজিলি আমার চলে যাবে। যদি এটা 35.1 করে দিই, তাহলে এটা 35 রেডিয়াস আছে, 35 ডায়ামিটার আছে, 35.1 ডায়ামিটার বল কোনোদিন যাবে না, কারণ এটা বেশি আছে। ঠিক আছে? এইটাকে বলা হয় গো গেজ আর নন নো গো গেজ। সবার কাছে ক্লিয়ার আছে তো? এখানে আমি একটা কোশ্চেন করবো। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার। Plug gauges are used to measure inside diameter, outside diameter, or length of the cylinder, or none of this, মানে আসছে না, কোনটা হবে? ইনসাইড ডায়ামিটার। সেই ডায়ামিটার। মনে থাকে যেন, ঠিক আছে? আচ্ছা, কি কি থাকে রে? গেজ আমাদের বেসিক্যালি, আমাদের অনেক কটা হয়, তার মধ্যে একটা গেজ হয় যেটা আমরা বেসিক্যালি পড়বো, সেটা হচ্ছে প্লাগ গেজ। ওকে, প্লাগ গেজ যেটা আমি এখনই বললাম। আর একটা হয় রিং গেজেস। আর কি থাকে, আর আরেকটা, হ্যাঁ আরেকটা থাকে স্ন্যাপ, স্ন্যাপ গেজেস। ঠিক আছে, এই দুটো মেনলি আমার গো আর নন গোর মধ্যে থাকে। আসবো এগুলো জিনিসপত্র, তার আগে আমাকে একটা ছোট্ট একটা জিনিস আমাকে বলো।
এই টার্মসটা আগের বারে তোমরা ম্যানুফ্যাকচারিং এ পড়েছিলে, ওয়্যার পড়েছিলে? হ্যাঁ স্যার। কি জিনিস? স্যার এটা মানে স্যার ক্ষয়। ওকে, ক্ষয়। সবাই জানো? যে জানো না আমি বলবো, সবাই জানো কি ওয়্যার মানে হচ্ছে ক্ষয়। যেমন এই জিনিসটা কোথায় ইউজ হয়, যেমন তোমরা ড্রয়িং করো পেন্সিল দিয়ে, বারবার ড্রয়িং করতে করতে, ধরো ড্রয়িং শিটের মধ্যে ড্রয়িং করতে করতে পেন্সিলটা একটা সময় বার্ন হয়ে যায় বা ভোঁতা হয়ে যায়, তখন কি করি আমরা? শার্পেন করি, রিসার্ভ করি, দিয়ে আবার ওটাকে কি করি, একদম নকিলা করে দিই, ঠিক আছে? তারপরে আমরা ড্রয়িং করতে হয়, নাহলে কি ভোঁতা ড্রয়িং হয়। এই যে ভোঁতা হয়ে যাওয়ার কারণ কি? ওয়্যার, ক্ষয় হয়ে যাওয়া, গ্রাফাইটটা ক্ষয় হয়ে যাওয়া। তো এটা আমরা ম্যানুফ্যাকচারিং কোথায় পড়েছিলাম? যে হচ্ছে লেথ বা মিলিং হোয়াট এভার যে কোনো মেশিন আছে, তাদের কাটিং টুলস যখন পড়ছিলাম, এই কাটিং টুলস এর মধ্যে এই জিনিসটা ছিল। কাটিং টুলস মানে যেটা দিয়ে কাটে, মেটেরিয়ালস কাটে। তো দীর্ঘ সময় ধরে কাটতে কাটতে ওই জিনিসটা ধীরে ধীরে ভোঁতা হয়ে যায়, তো আমরা ওই জিনিসটাকে বলি ওয়্যার আউট হয়ে যাওয়া। অ্যাকচুয়াল কথায় বলা হয় ওয়্যার আউট হয়ে যাওয়া। এবার তোমাকে একটা কোশ্চেন আমি এখানে দিচ্ছি, ওয়্যার অ্যালাওয়েন্স। ওয়্যার, এখানে অ্যালাওয়েন্স মানে ওই অ্যালাওয়েন্সও বলতে পারো, বাট এই অ্যালাওয়েন্স মানে হচ্ছে যেমন কাস্টিং যারা করেছিল তারা মনে করে ড্রাফট অ্যালাওয়েন্স, সিঙ্কেজ অ্যালাওয়েন্স। অ্যালাওয়েন্স মানে এক্সেস মেটেরিয়াল দেওয়া থাকে, যেটা তোমরা বলছিলে। ওই ম্যানুফ্যাকচারিং এ ওয়্যার অ্যালাউন্স বলে অনেক কিছু এক্সট্রা মেটেরিয়াল দেওয়া থাকতে পারে বা কি জিনিস হোয়াট এভার। ওয়্যার অ্যালাউন্স দেওয়া হয় কাকে? নো গো গেজকে না গো গেজকে? আমার কোশ্চেন এইখানে। যারা ওয়্যার মানে বুঝতে পেরেছো, ওয়্যার মানে ক্ষয় হয়ে যাওয়া। ওই ক্ষয়ের ঘাটতিটা পূরণ করার জন্য আমরা এক্সেস কিছু মেটেরিয়ালস ওর মধ্যে দিয়ে রাখি, জানি ক্ষয় হয়ে যাবে, তাহলে ওই এক্সেস মেটেরিয়াল দিলে কি হলে ক্ষয়টাকে পূরণ করে নেবে, নো গো। ঠিক আছে? নো গো গেজ হবে। তাহলে আমাকে বলো এই ওয়্যার অ্যালাউন্সটা কাকে দেব, নো গো গেজকে না গো গেজকে দেব? না স্যার, গো গেজ কে দেওয়া হবে স্যার। গো গো গেজকে গেজটা দিলে বারবার তো স্যার সিলিন্ডারের মধ্যে মানে ওই ডায়ামিটারটা মাপার জন্য ঢোকানো হবে, তো তার ওখানে স্যার ক্ষয় হয়ে যাওয়ার চান্স বেশি তো স্যার। ঠিক আছে, সে তুমি তোমার মতামত লাগবে, বাকিদের মতামত জগন্নাথ? গোগেজকে দেবো, কারণ নোগেজ তো অ্যাকচুয়ালি ওর টাইম মানে বেশি তো আছে, তাহলে ওটা তো দিয়ে লাভ নেই। গোগেজে দিলে তবে তো ওটা মানে পারফেক্টলি আসবে। হুম। আর বাকি দেবকান্ত? হ্যাঁ স্যার, ওই গৌগজকে দেওয়া, কারণ স্যার নৌগজকে নৌগ মানে গৌগজ তো স্যার ঢুকতেই পারবে না, তারা স্যার গৌগজ ঢুকতে যাবে ক্ষয় হতে থাকবে মানে বারবার মাপার ফলে। তো স্যার গৌগজকে অ্যাড করতে হবে অ্যালাউন্সটা। এক্স্যাক্টলি জিনিস, যাদেরকে এখনো জিজ্ঞেস করে তাদের ক্ষেত্রেও বলে দিচ্ছে, অবভিয়াসলি আমরা অ্যালাওয়েন্সটা দেবো কাকে? গো গেজকে দেবো। কেন? গো গেজ সবসময় মেটেরিয়ালসটার মধ্যে বারবার পুট হচ্ছে। এই পুট হওয়ার কারণে একটা টাইম কি হবে, ও ধীরে ধীরে ওর ওপরের যে সারফেসটা আছে, ধরে নাও এটা একটা গোটা জিনিস আছে, ঠিক আছে? এটা একটা গোটা অবজেক্ট, গোটা। এই মাঝখান লাইনটা আপাতত ভুলে যাও, ঠিক আছে? এটা আপাতত ভুলে যাও। তো এটা ধরো আমার গেজটা, গো গেজটা। এবার বারবার ইউজ করার পরে কি হবে না, ধীরে ধীরে ওপরের জিনিসটা আমার ক্ষয় হতে থাকে। তাহলে ভাবো এটা একটা সময় আমার এই গোটাটার ভ্যালু ছিল 34.8, তাহলে এবার ক্ষয় হয়ে গিয়ে কিছু জিনিস চলে যেতে থাকবে, তাহলে এটা ধীরে ধীরে কি হবে, কমে গিয়ে 34.6 বা 7, হোয়াট এভার 34, মানে যা ছিল তার চেয়ে ধীরে ধীরে কমে যাবে। তাহলে এটা অ্যাকচুয়ালি কি করবে, আমার ইনস্ট্রুমেন্টে মাপাতে প্রবলেম করবে কোনো জিনিসকে। এই কারণে ওয়্যার অ্যালাউন্স দেওয়া হয় কাকে? গো গেজকে, যাতে এই ক্ষয়টা থেকে আমার জিনিসটা বেঁচে থাকে, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে। আর কি দেবো? আর আপাতত তোমাদের, আচ্ছা এখানে কয়েকটা আছে। ওকে, এই জিনিসটা তোমাদের দিতে বলেছে তাই তো, মেটেরিয়াল লিমিটস, স্যাপ কেজি। আচ্ছা, ম্যাক্সিমাম মেটেরিয়াল কন্ডিশন আর লোয়ার, এটা কি হবে, লোয়ার লিমিট কন্ডিশনস, ঠিক আছে? এমএমসি আর এলএমএল, এটা কেউ কিছু জানো? এমএমএল আর এলএমএল? না স্যার, বলে দিবেন একটু।
একটাকে বলা হয় ম্যাক্সিমাম মেটেরিয়াল লিমিট, ঠিক আছে, অথবা আরেকটা হবে লোয়ার মেটেরিয়াল লিমিট, ঠিক আছে, লোয়ার মেটেরিয়ালস লিমিট। এটা দুটো হচ্ছে কন্ডিশনস। যেমন ধরো সাপোজ এই যে হোল সিস্টেমটা আমি ড্রয়িং করি, বেসিক্যালি কি হয়, এইখানে এটা ধরো আমার ওই টলারেন্স জোনটা আমি আপাতত তোমাকে দেখিয়ে দিলাম, এইটুকু টলারেন্স জোন, আর এটা আমার জাস্ট একটা করে দিলাম টলারেন্স জোন। টলারেন্স যদি এটা হয় তাহলে এটা আমার আপার লিমিট, এই লাইনটা, আর এই লাইনটা হবে আমার লোয়ার লিমিট। ওকে, এইটুকু হয়ে গেল। আর ম্যাক্সিমাম মেটেরিয়াল লিমিট মানে হচ্ছে এইটুকুনির মধ্যে আমার কেন যাবে। এই হোলের ক্ষেত্রে কেন আমি এইটুকুনি করলাম, কেউ আমাকে বলতে হবে এইটুকুনি এরিয়া কেন ম্যাক্সিমাম মেটেরিয়াল লিমিট করলাম আমি। ম্যাক্সিমাম মেটেরিয়াল লিমিট মিন্স এইটুকুনির মধ্যে দিয়ে ম্যাক্সিমাম স্যাপ যেতে পারে, কেন করলাম এই কাজটা। এটা একটা কোশ্চেন, আমি বলেও দিচ্ছি হিন্টস, একটা শর্ট কোশ্চেন করিয়েছি আমি, খুব ইম্পর্টেন্ট। স্যার মানে আপনি কোশ্চেনটা কি করলেন, মানে লোয়ার লিমিট দিয়ে কেন গেল না, মানে লোয়ার আমি লিমিট বা এই আপার লিমিট এই কেন যে এই গেল? গোটা এই যে হোলটা আঁকলাম, এই যে হোল সিস্টেমটা আমি আঁকলাম, এই হোল সিস্টেমের মধ্যে আমি কেন এইটুকুনি পোর্স, এটা ধরো এই যে লাইনটা আমি এখন বারবার জুম করছি, এটা হচ্ছে লোয়ার লিমিট, এই লাইনটা হচ্ছে আমার আপার লিমিট, আর ম্যাক্সিমাম মেটেরিয়াল লিমিট কন্ডিশনটা করছি আমি এইখান থেকে এইটুকু, মানে এই এন্ড থেকে এই এন্ডটুকু। বুঝতে পেরেছো? এইটাই আমি বলছি। ধরে নাও এ বি আর এটা সি, আমি বিসি সেকশনটাকে করে দিচ্ছি ম্যাক্সিমাম মেটেরিয়াল লিমিট, মানে এইটুকুর মধ্যে দিয়ে অনলি স্যাপ যেতে পারবে। কেন এইটুকু পোর্শনকে করলাম, কেন আমি করলাম না এসি কে, আপার লিমিটটা কেন নিলাম না, কেন আমি বিসি কেই করব, আমি এসি কে কেন করলাম না, এই কোশ্চেনটা। আর যারা এখনো বুঝতে পারছে না, এবি হচ্ছে আমার টলারেন্স জোন, মিন্স আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। স্যার হ্যাঁ বলো। সে বলছি তো ওটা পুরো সে- মানে ফিক্সড হয়ে যাবে তো। আরেকবার বলো, আমি না কিছু শুনতে পাইনি। বললাম স্যার, এটা ক্রস করবে তখন পেনিট্রেট হয়ে যাবে, পেনিট্রেট না হয় তার জন্য তো লোয়ার লিমিট আপার লিমিট অব্দি যাওয়া, ওটা ক্রস করছে না। কথা তো স্যার হ্যাঁ, হ্যালো স্যার, হুম, বলছি তুমি অনেক দূর করছো। আমি যখন এর মধ্যে দিয়ে স্যাপটা যদি এর মধ্যে বিলঙ্গিং করে, তাহলে কি লোয়ার লিমিট আর আপার লিমিটের মধ্যে যাচ্ছে না, এইটুকুনি। এটা আমি ট্রানজিশন ফিটও বলতে পারি, অথবা যদি আমি বলতাম আপার লিমিটকেও ক্রস করে বেরিয়ে যাচ্ছে, এটা আপার লিমিট আর লোয়ার লিমিট, আর এটা স্যাপটের লিমিট, স্যাপটের, তাহলে এটা তো প্রপারলি ইন্টারফারেন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এটাতে আমার কি দুটোর মাঝখানে আছে, এটা ট্রানজিশন ফিট, দুটোর মাঝখানে আছে, লোয়ার লিমিটের ওপরে আপার লিমিটের নিচে, আর এটা আপার লিমিটের ওপরে আছে। আর এখানে কি হচ্ছে, হোল সিস্টেম করছে, হোল সিস্টেমের ক্ষেত্রে কি এটা হবে, আমার লোয়ার ডেফিসিয়েন্টকে আমি জিরো রাখছি, মিনস এটা আমার লাস্ট এন্ড করে দিচ্ছি, ওই জন্য বাকি যতটুকু এরিয়া আছে এটা হচ্ছে ম্যাক্সিমাম মেটেরিয়াল লিমিট। ক্লিয়ার? হ্যাঁ না না, আটকে যাচ্ছে। যাদের এখনো শোনা যাচ্ছে কি ভাষা কথা, হ্যাঁ স্যার শুনেছি, হ্যাঁ এগুলো স্যার ভুলে শোনাচ্ছি। যাচ্ছে সব। চাপ বাবা, এখানে আবার গোলানোর, এতক্ষণ ধরে হওয়ার পরে হঠাৎ গোলানোর কি হয়ে গেল? স্যার ওই যে এখানটা দেখিয়ে দিলেন নাকি একটা। এখানে কি গোলালাম? এত কমপ্লিকেটেড করে জিনিসপত্র দেখলে তো গন্ডগোল হবে। এইটা এইটা এটা কি ছিল, আমার আপার লিমিট ছিল, এটা আমার কি ছিল, লোয়ার লিমিট ছিল, ঠিক আছে।
স্যাপটাকে এইটা হোলটাকে আমি দুদিক থেকেই করলাম, হোল তো এরকম ভাবেই করা আছে। তাহলে এটা আমার লোয়ার লিমিট ছিল, এটা আমার আপার লিমিট ছিল। এটা কি গোলানোর মধ্যে আছে না এগুলোর মধ্যে নেই? না স্যার ঠিক আছে। এবার ঠিক আছে, সেকেন্ড জিনিস কি করলাম, আমি যদি কোনো স্যাপকে এন্ট্রি করাই তাহলে স্যাপটা নিশ্চয়ই কোনটুকুর মধ্যে দিয়ে আমার যাওয়ার কথা কোনটুকুর মধ্যে দিয়ে, আমি সেটা জানতে চাইছি। স্যার ওই লোয়ার লোয়ার থেকে লিমিটের আপার মধ্যেই থাকবে। এই লোয়ার লিমিটের মধ্যেই থাকবে। তুমি কেন বলছো না যে স্যার আপার লিমিট লোয়ার লিমিটের মধ্যে, মানে এইটুকু পোর্শনের মধ্যে হতে হতে যেতে পারে, মানে লোয়ার লিমিটের ওপরেও তো যেতে পারতো তো। কিন্তু আমি তো বেসিক্যালি বলছি স্যার দাদা এর মধ্যে দিয়ে যাবে। কেন বলছি? কেননা যখন হোল বেস সিস্টেম পড়ানো হয় তখন শর্ট কোশ্চেনের মধ্যে বলেছিলাম কি, হোলের ক্ষেত্রে লোয়ার ডেভিয়েশনটাকে আমি জিরো হবে। জিরো রাখি, জিরো। ওইটাকে ফিক্স করে রেখে দিই। সেই জন্য তুমি এটা বলতে চাচ্ছ যে এই লোয়ার লিমিটের মধ্যে দিয়ে যাবে। এবার এইটুকুনি যে ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্সটারও তো একটা নাম দিতে হবে, তো এই ডিস্টেন্সের নাম দেওয়া হলো এই ম্যাক্সিমাম মেটেরিয়াল লিমিট। এবার কি ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে। তাহলে এইটুকু ডিস্টেন্সকে যদি আমি ম্যাক্সিমাম মেটেরিয়াল লিমিট বলি, তাহলে আমি একটা জিনিসকে লিখতে পারি MML ইজ ইকাল টু লোয়ার লিমিট অফ হোল, ঠিক আছে, অ্যান্ড যদি আমি এটা কানেকশন করাই স্যাপ দিয়ে, তাহলে হায়ার লিমিট অফ স্যাপ, মানে স্যাপটা যা করবে সেটাই তার ম্যাক্সিমাম, মানে এইটুকুনি যেন যে হাইটটা হবে এটাই স্যাপটের আমার ম্যাক্সিমাম লিমিট। এটাও তো বলতে পারি। হ্যাঁ স্যার ওটা বলতে পারি। এইটা যেমন বলতে পারলে তেমনি সেম টু সেম, তাহলে এবার যদি বলা হয় লোয়ার মেটেরিয়াল লিমিট, ঠিক আছে, তাহলে এখানে বলতে পারি হায়ার লিমিট অফ কি হবে, হোল। হ্যাঁ, হোল। অ্যান্ড লোয়ার লিমিট অফ স্যাপ। স্যার ক্লিয়ার? এই জিনিসটাই হচ্ছে, আর কিছু না, এটা হচ্ছে MML আর MML, এই LML, ঠিক আছে। আজকের ভিডিও যেটা দেবো না ওটা মেবি একটু দেরি হবে, কারণ একটা জিনিস একটু এডিট করতে হয় এক জায়গায়। ওকে, তো আপাতত বাদ দাও, এটা সবার ক্ষেত্রে এসে গেছে। এবার সেকেন্ড জিনিস আসছি, প্লাগ গেজটা বলে গেলাম যে প্লাগ গেজটা কোথায় ইউজ করা হয়, ইনসাইড না আউটসাইড? ইনসাইড। 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 তাহলে এবার আউটসাইড মাপার জন্য তো আমার একটা জিনিস লাগবে, যেমন একটা কথা বলেছিলাম, পাইপ আর টিউব এর মধ্যে তফাৎ কি হয়, একটা ইনার ডায়ামিটার দিয়ে করে, একটা আউটার ডায়ামিটার দিয়ে করে। পাইপটা হয় ইনার ডায়ামিটার আর টিউবটা হয় আউটার ডায়ামিটার, ঠিক আছে, মনে রাখবে। পাইপ হচ্ছে বড়, ওই জন্য ভেতরটা কতটা, যেখান দিয়ে পাস করবে জিনিসপত্র সেইটা কতটা ইম্পর্টেন্ট, সেই জন্য ইনার ডায়ামিটার নেওয়া হয়। পাইপের মাঝখানে কি থাকে, আই ওয়ার্ড থাকে, এই আইটা থেকে ইনার ডায়ামিটার আসে। আর টিউব মানে হচ্ছে যেগুলোতে দেখবে খুব ছোট ছোট কাজকর্ম করা হয় সেগুলোতে টিউব ইউজ করা হয়, যেমন হচ্ছে ওয়াশিং কলের বেসিন টেসিন, এই যে বেসিনে যে পাইপগুলো লাগানো থাকে এগুলো টিউব, পাইপ হয় না। পাইপগুলো হচ্ছে বাইরের জল থেকে, ছাদ থেকে যে জলটা পড়ে সেটা হচ্ছে পাইপ বলে। ওকে, সো টিউব। এবার ধরো টিউবের ক্ষেত্রে তো ইনার ডায়ামিটার মেপে তো আমার লাভ নেই, একদম ছোট মতো টিউবের ক্ষেত্রে তখন কি হবে, আউটার ডায়ামিটার মতো। তখন আউটার ডায়ামিটারকেও ঠিক প্লাগ গেজেস এর মতো আমরা একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করি, সেটাকে বলা হয় রিং গেজ, ঠিক আছে। এরও কাজ হচ্ছে পুরো ওডি মাপা, মিন্স আউটার ডায়ামিটার মাপা, ঠিক আছে। এরও এরকম রিং গেজ কি করে, আউটার ডায়ামিটার মাপে। আর একজন ভদ্রলোক আছেন যিনি কি অনেকটা ওয়ান টাইপ অফ সারাসি, না, ওটা কি বলে, মাইক্রোমিটার দেখেছে কেউ? ল্যাবে হ্যাঁ করিয়েছে স্যার মাইক্রোমিটার। দেখেছি মাইক্রোমিটার দেখেছি। দেখতে ঠিক এরকম হয় না, কাস্তের মতো দেখতে, এখানে অ্যাডজাস্ট করা হয়। এই মাইক্রোমিটারের মতোই দেখতে, এইটুকু পোর্শনকে শুধু রাখো, এইটুকুনি পোর্শনকে শুধু রাখো। এই জিনিসটাও থাকে যেটা হচ্ছে এরকম আউটার ডায়ামিটার মাপার জন্য। কেন দেখো, মাইক্রোমিটারে আমরা কি মাপি, বেসিক্যালি ইনার ডায়ামিটার মাপি না আউটার ডায়ামিটার মাপি, কি বলো? আউটার ডায়ামিটার। এই মাইক্রোমিটারে এরকম একটা জিনিস হয়, এটাকে বলা হয় স্ন্যাপ গেজ।
এই যে দেখতে পাচ্ছ, এটা ঠিক এক্স্যাক্টলি এইরকমই জিনিস, এটাকে বলা হয় স্ন্যাপ গেজ। ঠিক আছে, এটা কি করে, আউটার ডায়ামিটারকে মাপে। স্ন্যাপ গেজকে অনেকটা দেখতে হয়, এটা এটা কি ধরনের লাগছে, কোন ওয়ার্ডটার মতো লাগে অ্যালফাবেটিক্যালি? জি কি? জি ডি? ডি হলে, ভাই ডি জি হলে, জি জি কি করে হয় তোর এখানে? এখানে তুই আমাকে বল জি কি করে হয়, এরকম আছে বলে? স্যার ইউ এর মতো লাগছে। ইউ না ওটা, এবারে আছে ইউ মতো লাগছে বলছিস, ইউ হলে এইরকম ইউ হয়, এটাকে সির মতো লাগছে, সি, 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 সি সেকশন টাইপের দেখতে হয় স্ন্যাপ গেজ। এটা দেখতে হয় ঠিক এইরকম, এর মাঝখানে কিছু ইন্ডিকেটিং লাগানো থাকে, এইরকম দেখতে, স্প্যানার টাইপের দেখতে হয়। ধরে নে স্প্যানার টাইপেরই মতোই দেখতে, এইরকম টাইপের দেখতে হয়। একটা দিয়ে পাস করে, একটা দিয়ে পাস করতে পারে। সিম্পল ব্ল্যাক গেজের মতো কনসেপ্ট, একদিকে বেশি বড় থাকবে, একদিকে কম থাকবে, পাস করতে পারলে আউট। স্যার এখানেও কি নো গেজ এন্ড এরকম এটাও বলা তো হয়? একটা ওয়ান টাইপ অফ নো গেজ গো গেজ, এটাও একটা ওয়ান টাইপ অফ নো গেজ। প্রথমে প্লাগ গেজ, স্ন্যাপ গেজ, রিং গেজ, এরা তিনজনাই হচ্ছে গো গেজ আর নট গো গেজ। ঠিক আছে, তফাৎটা কি হচ্ছে, প্লাগ গেজ কি করছে, ইনার ডায়ামিটারটা মেপে বলে দিচ্ছে। ওর ক্ষেত্রে বাইরের ডায়ামিটারটার কোনো কাজ নেই, ওর জাস্ট দরকার ইনার ডায়ামিটার, এইটা প্লাগ গেজ করছে। আর আউটার যখনই বলবো তখন রিং অর স্ন্যাপ গেজ ইউজ করা হচ্ছে। আউটার মিন্স একটা পাইপের জন্য ইউজ করছি ভেবে রাখো, আর একটা আমি টিউবের জন্য ইউজ করছি। ক্লিয়ার? স্যার রিং গেজে কি ত্রুটি হয়, যেন কি স্ন্যাপ গেজ হ্যাঁ, বেরিয়েছে? সবই দুটে হয়। আবার অনেক সময় কি হয়, আহ, যেমন ধরো কোনো জায়গায় ওরকম থাকে, এগুলো সেপারেটলিও বিক্রি হয়, এগুলো সেপারেটলিও পাওয়া যায়। একটা গো গেজও সেপারেট পাওয়া যায়, নট গো গেজও সেপারেটলি পাওয়া যায় একই জিনিসের। যেমন আমি বলে দিচ্ছি 35 এর রেসপেক্টে গো গেজও বলছি, নট গো গেজও বলছি। ঠিক আছে, 35 এর রেসপেক্টে গো গেজও বলছি, নট গো গেজও বলছি। ওকে, তো যদি তাই বলে থাকি, তাহলে কখনো মনে হলো আমি শুধু এই পোর্শনটুকু নিয়ে কাজ করতো, সেপারেটলি পাওয়া যায় 35 রেসপেক্টে, সেপারেটলি আমার একটা গোগেজ পাওয়া যায়, মানে সব রকমেরই একটা পাওয়া যায় সেপারেট কানেকশন। ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে একটা জিনিস মনে রাখবে। আর একটা জিনিস তোমাকে যদি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন করা যায়, যদি বলা হয় যে আমরা অনেক রকম মেটেরিয়ালস জানি যেগুলো হচ্ছে ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করি, ঠিক, সরি, সমস্ত দৈনন্দিন জীবনে কাজ করি। ঠিক আছে, তো এমন একটা মেটেরিয়ালের নাম বলো যে জিনিসটা আমরা অ্যাকচুয়ালি মেজারমেন্টের ক্ষেত্রে ব্যবহার করি। মেজারমেন্টের ক্ষেত্রে প্রথম আর শেষ কি ইম্পর্টেন্ট জিনিস যে মেটেরিয়ালটা হবে, বলতে পারবে কেউ? এই একটা হ্যাঁ মেটেরিয়াল। স্যার, মানে স্যার ওই তাপের মানে ইয়ে হবে, মানে তাপের ফলে যেন নয় দৈর্ঘ্যটা বেড়ে যায় স্যার। হ্যাঁ, মানে তার যেন থার্মাল কোফিশিয়েন্ট, যেটা আলফা বলি, সেটা যেন নেগলিজেবল হয়, মানে খুব কম হয়। কেন? গরমকালে কোনো জিনিসকে গরম করলে আয়তনে বেড়ে যায়, আবার শীতকাল হলে ছোট বেড়ে যায়। এবার তাহলে ভেবে দেখো, এটাও যদি এই ধাতু দিয়ে যদি আমি ইনস্ট্রুমেন্ট তৈরি করি, তাহলে গরমকালে সে একরকম রিডিং দেখাবে, শীতকালে একরকম রিডিং দেখাবে। সেটা কি ঠিক? সেটা ঠিক না, এটা ভুল। তাহলে আমাকে এমন একটা মেটেরিয়াল ইউজ করতে হবে যেটা দিয়ে এটা সবসময় একই ভ্যালু দেখতে হবে, রেসপেক্টটাও উইথ, মানে যে কোনো ওয়েদারের ক্ষেত্রেও যেন সেম টু সেম দেখায়। এরকম মেটেরিয়ালের একটা নাম বলা হয় ইনভার। ইনভার্টার বলো, ওই ইনভার, যেটাকে বলা হয় 36% নিকেল। এটা একটা জিনিস জাস্ট হালকা মনে রেখো, কখনো ইনভার বলে একটা মেটেরিয়ালস থাকে যেটা দিয়ে থার্মাল এক্সপ্যানশন হয় না, প্রথম কন্ডিশন। সেকেন্ড জিনিস আরেকটা যদি কেউ বলে, ওয়্যার রেজিস্ট্যান্স। ওয়্যার কার ক্ষেত্রে অ্যালাউন্স করা হয়েছিল আমার? নো গে, না স্যার গো গেজের ক্ষেত্রে। গো গো গেজ, গেজের গো ক্ষেত্রে। গেজে। গো গেজের ক্ষেত্রে ইউজ করেছিলাম। গো গেজের ক্ষেত্রে যখন ইউজ করবো তখন হচ্ছে ওয়্যার রেজিস্ট্যান্ট, মানে আমি ওয়্যার অ্যালাউন্স দিচ্ছিলাম, আমি চাইছি অ্যালাউন্স কেন দেবো, এমন একটা মেটেরিয়াল দিই যেন ক্ষয়টা একটু কম হয়, সো সেটাকে বলা হয় রেজিস্ট্যান্স মেটেরিয়াল। তাহলে ওয়্যার রেজিস্ট্যান্ট একটা মেটেরিয়াল আমি দিয়ে দেবো। ঠিক আছে, আর আরেকটা, ওয়্যার তো গেল, আরেকটা জিনিস হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে করোশন। করোশন মানে সবাই বোঝো, যেমন লোহাকে বাইরে ফেলে রাখলে ক্ষয় হয়ে যায়, মরচে পড়ে যায়, ওই যে করোশনটা যেন করোশন ফ্রি হয়, অবজেক্টটা যেন করোশন ফ্রি হয়। ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে।
তাহলে তোমার এইখানে মোটামুটি তোমার ফার্স্ট চ্যাপ্টারটা আমার অনেক দিন ধরে টাইম লাগলো, 2 দিন ধরে প্রায় লিমিটেড চ্যাপ্টারটা কমপ্লিট হলো। এরপরে যেগুলো করাবো সেগুলোতে হার্ডলি 1 ডেজে এনাফ। মেন জিনিস হচ্ছে যত ইনফরমেশন সব এই দুটো চ্যাপ্টার থেকে আসে। তো লাস্ট কিছু কোশ্চেন একটা করা যায়, স্যাপ সিস্টেমে আপার ডেভিয়েশন 0 না লোয়ার ডেভিয়েশন 0? আপার ডেভিয়েশন স্যার। স্যার না, আপার upper ডিভিশন deviation। জিরো। লোয়ার লো আর হোল বেসিসে লোয়ার ডেভিয়েশন 0। সেকেন্ড, প্লাগ গেজেস ইউজ করা হয় কি মেজার করার জন্য? ইনার ডায়ামিটার, আর স্ন্যাপ গেজেস? আউটার ডায়ামিটার। আউটার ডায়ামিটার। গুড। আচ্ছা, আর মেটেরিয়ালের ক্ষেত্রে এমএমএল কন্ডিশন কোনটাকে বলে? ম্যাক্সিমাম মেটেরিয়াল লিমিট কন্ডিশন? স্যার লোয়ার থেকে মানে লোয়ার লিমিট মানে ম্যাক্সিমাম লোয়ার লিমিট থেকে লোয়ার লিমিটের মধ্যে যেটা থাকে স্যার। এমএমএলটা কার ক্ষেত্রে এঁকেছিলাম সেটা আগে মনে করো। স্যার লোয়ার লিমিটের ক্ষেত্রে তো লোয়ার লিমিট কার? মানে স্যার মানে স্যার হোলের ক্ষেত্রে। হোল বেস সিস্টেম। লোয়ার লিমিট অফ দা হোল অ্যান্ড আপার লিমিট অফ দা আপার লিমিট অফ দ্য স্যাপ। আর এর ক্ষেত্রে কি হবে এলএমএল এর ক্ষেত্রে? লোয়ার লিমিট অফ দা মানে আপার লিমিট অফ দা হোল আর লোয়ার লিমিট অফ দা শ্যাফট। শ্যাফট। এটাই হচ্ছে টেলরস প্রিন্সিপাল বলে এক ভদ্রলোক ছিলেন, এই জিনিসটাকেই টেলর বলেছিল, আর কিচ্ছু না। ঠিক আছে, আর কিচ্ছু না। এই যে গো গেজ ইউজ করা হয়, গো গেজ ইউজ করা কিসের জন্য? যে আমরা ম্যাক্সিমাম মেটেরিয়াল লিমিটটাকে দেখার জন্যই আমরা গো গেজ কোথায় যায়? ভেতরে ঢুকে মাপতে। তো ম্যাক্সিমাম মেটেরিয়াল লিমিটটাকেই গো গেজ মেপে বলতে পারে। ঠিক আছে, এইটাই হচ্ছে টেলরস প্রিন্সিপাল, যেটা তোমাদের বলে টেলরস প্রিন্সিপাল, এইটাকে টেলরস প্রিন্সিপাল বলে। সবার মনে থাকবে? হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে। আর আপার ডেভিয়েশন লোয়ার ডেভিয়েশন আমি আর জিজ্ঞেস করছি না, এগুলো তো অ্যাজ ইউজুয়াল যা দেখেছো সেম টু সেম জিনিস আছে। এরপরে কাল আগে নেক্সট দিন যেটা করাবো সেটা মনে হয় তোমাদের লিনিয়ার মেজারমেন্ট আছে, আই থিঙ্ক সো, এরপরে হবে। ঠিক আছে, জানি না এরপরে কি করাবো, আর দেখি আমি। স্যার এইখান থেকে আর কিছু করাবেননি ম্যাথটা দুটো? এখান থেকে কি ম্যাথ করিয়েছে? স্যার ওই ম্যাথগুলো তো আমাদের ইন্টারনাল আছে, যে মানে পরশুদিন ইন্টারনাল, মানে আজকে থেকে শুরু হয়েছে কালকে থেকে, তো লাস্ট দিন যে 2 তারিখ আছে ওই 2 তারিখে ইন্টারনাল তো ওগুলো দিয়েছে তো স্যার ম্যাথগুলো। কি আছে ম্যাথের একটু ডেসক্রিপশন? স্যার ওই যে আপনি যে দেখালেন না প্রথমে ওই 20 এইচ ক্যাপিটাল এইচ 7 স্মল এইচ 6, ওই অঙ্কগুলো দিয়েছে। মানে ফান্ডামেন্টাল ডেভিয়েশন বার করতে হবে, আর হচ্ছে যে ওই আই দিয়ে ওইগুলো স্যার অঙ্কগুলো ছিল না, ওই অঙ্কগুলো দিয়েছিল স্যার। আর আপনার কোন ফিট হবে ওই আপনি জিজ্ঞেস করছিলেন যে আজকে হুম। ইয়ে কোন ফিটটা হবে, 3টে ফিট আছে না, ওই 3টে ফিটের মধ্যে কোনটা হবে ওই ওই অঙ্কগুলো দিয়েছিল স্যার। আছে স্যার মানে অ্যাসাইনমেন্টে আছে। এইগুলো একদম বাকি কি ফিট ফিট বুঝতে পারছে, আর ওই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কথাটা বলছো ওটা কিছুই না, দেখে তো বুঝতে পারলে জাস্ট ফর্মুলাটা কি ছিল। এটা তো আর কিছুই না, এটাতে শুধু আই এখানে মান বসিয়ে দিয়ে তোমার ক্যালকুলেটরের খেলা খেলতে হবে। আই ইজ ইকাল টু 0.4 রুট কিউ ডি প্লাস 0.001 ডি। এখানে শুধু ডি এর মানটা তোমাকে দেওয়া থাকবে আর এই ভ্যালুটা পুট করাতে হবে, আর কিচ্ছু না তেমন কিছু। স্যার আচ্ছা এই ঠিক ওই আছে, ম্যাথগুলো করানোর সময় আমি মানে একটা ক্লাস করিনি তো ওই জন্য অসুবিধা হয়েছিল স্যার, মানে কলেজ না যখন না হয়। না সেটার জন্য আমি বলছি না, ম্যাথ আমি করাবো, অসুবিধা কিছু নেই, ম্যাথ আমি করাবো। আগে এই চ্যাপ্টারটা আগে আমি অনেকে দেখতে পাচ্ছি আজ ক্লাস করতে করতে চলে গেছে, জানি না কি অবস্থা হয়েছে, দেখি তারা একটু ইন্টারাকশন করি। ঠিক আছে, তারপর নেক্সট দিন তোমাকে আমাকে এটার অবজেক্টিভ ধরতে হবে, কারণ এই চ্যাপ্টার থেকে প্রচুর পরিমাণ অবজেক্টিভ আসে আর এই ছোট ছোট আছে। অবজেক্টিভটা খুব বেশি পরিমাণে আছে, অ্যাপ্রক্সিমেটলি ধরে নাও 5 to 6 অবজেক্টিভ এখান থেকে একাই ক্যারি করে, বাকি চ্যাপ্টার থেকে অত ক্যারি করার মতো জায়গা নেই। তো আমি এর পরের দিন আমার এটার অবজেক্টিভটা আলোচনা করবো, তখন ম্যাথ সমেত হবে। তবে পারলে আমাকে একটু তোমার এই কি কি ম্যাথ দেয় সেটা আমাকে একটু পাঠাও, আমার আইডিয়া। ঠিক আছে স্যার ওটা পাঠিয়ে দেবো। বলছিলাম স্যার এই এই চ্যাপ্টারটাই শেষ হলো তো, তাই ম্যাথগুলো যদি এখন করা হয় কন্টিনিউ তাহলে স্যার ভালো মানে ইয়ে হয়ে যাবে আর কি। আমি করাবো তো একসঙ্গে, অসুবিধা নেই, আমি করাবো, আমাকে একটুখানি
একটু ইয়ে করতে দাও, শর্ট কোশ্চেন পট করে একটু রেডি করতে দাও পুরোপুরি। ঠিক চ্যাপ্টার আছে হ্যালো স্যার। স্যার, হ্যাঁ বলো। স্যার বলছিলাম স্যার যে নোটস দিবেন একটা, পড়বো তো পড়া স্টার্ট। ও আচ্ছা, নোটস, আচ্ছা ঠিক। এই নোটস গ্রুপে দেওয়া হয়েছে না দেওয়া হয়নি? স্যার আপনার আমরা তো দাদা শুধু স্যার দিয়েছিল, দাদা দিয়েছিল, মানে সবগুলো দেয়নি, ওই 2-3টে চ্যাপ্টার দিয়েছিল স্যার। সব সাবজেক্ট এগুলো দিয়েছিল দিয়েছি, না? ওগুলো স্যার আবার ঘুরে একবার দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি ঘুরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো। তার আগে তুমি আবার আমাকে অঙ্কগুলো পাঠাও, ঠিক আছে? কারণ আমি একটু দেখি কিরম অঙ্ক দেয়। সিরিয়াসলি বলতে আমি জানি না এখানে কেমন অঙ্ক পড়ে। ঠিক আইডিওলজি। আছে স্যার, আমি আপনাকে অ্যাসাইনমেন্টটাই সেন্ড করে দেবো, তাহলে বুঝতে পেরে যাবেন। আমাদের ফার্স্ট ইউনিটটাই পুরোটা পড়িয়েছে আর কি। ও, এমনি বাকি কিছু নেই তো? ম্যাথ ছাড়া বাকি কারোর কোনো ডাউট নেই তো? ক্লাসের মধ্যে যা যা পড়িয়েছিল অসুবিধা হয়েছে বুঝতে পারোনি, মিসিং হয়েছে? আমার তো আপাতত মনে হচ্ছে না, সবই করিয়েছি। টলারেন্স, ফিট, হোল বেসিস সিস্টেম, স্যাপ বেসিস সিস্টেম, কি কি টার্মিনোলজি ইউজ করা হয়, ফান্ডামেন্টাল ডেভিয়েশনও কাকে বলে, ফর্মুলাটাও বুঝিয়েছি, বেসিক সিস্টেম, হলো সিস্টেম বলে দিয়েছি, টলারেন্স হয়ে গেছে, ফিট কত প্রকারের হয়ে গেছে, টাইপ অফ ফিটস করিয়েছি, লিমিট গজের মধ্যে গো লিমিট, নট গো লিমিট করেছি। ওকে, আর তেমন কিছু নেই। প্লাগ গেজ, রিং গেজ আর স্ন্যাপ গেজের মধ্যে হ্যাঁ পড়ানো তো হয়ে গেছে। তাও যদি কিছু বাকি থাকে বলো, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। চল। আর আজকে ভিডিওটা একটু আমার টাইম লাগবে দিতে, ঠিক আছে? আমি একটু কাজ আছে। ওকে, ঠিক আছে স্যার, গুড নাইট স্যার। গুড নাইট। গুড নাইট স্যার।